তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার, একটু বুঝিয়ে বলুন। জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জিহাদ দেফা, মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে? যখন দেখছেন যে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে, আক্রমণ করেছে, তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না মারি খাইতে থাকবেন? হ্যাঁ, না বলবেন যে এই গালে মেরেছো তো এই গালটা বাকি আছে, মারো। এই পকেটের টাকাটি তো নিয়ে এনেছো, তো এই পকেটে আরো কিছু টাকা আছে, নিয়ে যাও, মানি ব্যাগ এখানে আছে, নিয়ে যাও। বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো, কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন দৌলত আছে সেটি নিয়ে যাও, বলবেন না জিহাদ করবেন? এই জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার অনুমতির প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে আপনার ওপর, আপনার পরিবারের উপর, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে, আর লুটপাট করছে, খুন করছে, জুলম অত্যাচার করছে, সুতরাং আপনার উপর এখন ফরজে আইন কি প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে, প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। নারী, পুরুষ, শিশু যে যা পারবে, যে যা দিয়ে পারবে যথাসাধ্য। এ হচ্ছে জিহাদে দেফা। এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হুঙ্কারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ, তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে, কিন্তু তারা কাফেরদের হুঙ্কারে এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে। তারা বলছে ইসলামে যে জিহাদ আছে না, ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক, আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে, আমরাও এগিয়ে যাব। তারা যদি এত সংখ্যা গরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না? সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জিহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা পাল্টায়, ইসলামের তফসির পাল্টায়, কোরআন হাদিসের তফসির পাল্টায়, পরিবর্তন হতে থাকে তাদের। সাবধান এদের থেকে। বুঝতে পারছেন না? পারছেন না? বোঝার চেষ্টা করবেন। ইসলামে প্রতিরক্ষামূলক জিহাদ হচ্ছে সর্বপ্রথম জিহাদ, প্রতিরক্ষামূলক। যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা, শুধু প্রতিরক্ষায় করতে পারছে, তখন এর বেশি পারছে না। আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব। খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে। আক্রমণ করার জন্য আমার ওপর, আপনার ওপর আসেনি, আপনার বাড়ির ওপর আসেনি, আপনার দেশের ওপর আসেনি, কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা রয়েছে। যারা ইমান নিয়ে আসছে না, তাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না, বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুলম অত্যাচার করছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জিহাদের তালাব, মনে রাখবেন। একটা হচ্ছে জিহাদের দেফা, প্রতিরক্ষামূলক হয়ে গেল প্রথমটি, আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধান, খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা আছে। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না, তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জিহাদ। সন্ধান করতে, খোঁজ করতে হবে তাদের। এটি কখন? এটি হচ্ছে ইনদা কুওয়াতিল মুসলিমিন, যখন মুসলমানদের শক্তি থাকে, ক্ষমতা আছে, যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো, এতটুকু ক্ষমতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, হাদিসটি মনে রাখবেন। এরপরে তারা আমাদের উপর হানা দিয়ে আসার ক্ষমতা রাখবে না, আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে জিহাদ দুই প্রকার। এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো, আমরা প্রতিরক্ষামূলক জিহাদ করতাম, যে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষামূলক। কিন্তু ৫ম হিজরি খন্দকের পরে খয়বরের যুদ্ধে গেলেন, মুতার যুদ্ধে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন, তায়েফের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে গেলেন। আছে না এইসব যুদ্ধ? এইসব যুদ্ধগুলি কি ছিল? কাফেররা আক্রমণ করে এসেছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল, যে ইসলাম কেন গ্রহণ করছে না, আল্লাহর সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না, তাদের খোঁজ নাও। এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে, তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে, ক্ষমতা থাকলে। বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ। মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল, ইমানেরও ইয়েতিম, ইসলামেরও ইয়েতিম, ইমানেরও ইসলামেরও মিসকিন, আর নামাজেরও মিসকিন ইয়েতিম, সবকিছুর আমলেরও মিসকিন। সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায়? যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই, ইমানি শক্তি নেই, সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই। আল্লাহ সবকিছুই ছিনিয়ে এনেছেন তাদের। যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জিহাদের পজিশনে আছি। আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মতের,
তখন জিহাদের তলব আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসবেন, তারপরে জিহাদের তলব শুরু হবে। তখন জিহাদের তলব শুরু হবে, আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন। জিহাদ সম্পর্কে এক শ্রেণীর লোকদের বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তা হচ্ছে যে জিহাদের নাম দিয়ে মুসলমানকে মারা। জিহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে ছেড়ে দিল, যে অস্ত্র প্রয়োগ হবে কাজ মুসলিমের জন্য। আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম হয়ে নেই। জি, তো এটা থেকেও সাবধান, যা বাংলাদেশে হলো কিছুদিন আগে, এইরকম বিভ্রান্তি থেকেও সাবধানে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত, যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জিহাদ করে, তো ওদের আপোষে লাগিয়ে দাও, যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাকে, আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই, এই তো দেখছো তো তোমাদেরকে মারছে, তো তোমাদের সরকারকে মারছে, সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে, ধরো। এটা ধরতে লাগিয়ে দিল সরকারকে, পানিশমেন্ট দাও, ফাঁসিতে চড়াও। এদেরকে ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি। কাদেরকে দিয়ে করালো? মুসলিমকে দিয়ে করালো। কারণ তার আগে তারা ভুল করেছে যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই ভুলের কখনো শিকার হবেন না, সাবধান। এটি হচ্ছে খারেজিদের আচরণ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলিমদেরকে হত্যা করবে, খুন করবে, আর মুশরিক পত্তলিকদেরকে ছেড়ে দেবে, তাদেরকে ছেড়ে দেবে। তো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আর যে জিহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাফসের জিহাদ। নাফসের জিহাদ মানে মনের বিরুদ্ধে জিহাদ। মন চাইছে যে ঘুমায়, আজকে ফজরে ঘুম পুরা হয়নি, তাহলে কি করতে হবে? মনের বিরুদ্ধে কাজ করে উঠে নামাজ পড়তে যেতে হবে ফজর। মন চাইছে যে সবাই ফিল্ম দেখছে রে, শুনতেই থাকলাম যে ব্লু ফিল্ম। ব্লু মানে কি? ব্লু মানে নীল। আমরা শুধু শুনে আছি যে ব্লু মানে নীল, কিন্তু কেমন যে ফিল্ম হয় তা জানতেই পারলাম না। অনেক নামাজি ভাইরা আছেন, মনে মনে হয়তো অনেক সময় শয়তান তখন ওদেরকে ধরে ফেলে, যে তুই শুনতেই থাকলি শুধু ব্লু ফিল্ম। ব্লুটা সবুজ না হলুদ না নীল না কি রং, তুই জীবনে দেখলি না? আরে ডেলি দেখছি এক শ্রেণীর লোকেরা, তুই একবার দেখ। মনে এখন শয়তান ঢুকছে, তখন শয়তানকে তাড়িয়ে দিয়ে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই মনের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রথম জিহাদ। এটা সবচেয়ে বড় জিহাদ নয়। আবার আমাদের দেশের এক শ্রেণীর বিদ্যার্থীদের কথা যে মনের বিরুদ্ধে জিহাদের নাম হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটি মিথ্যা কথা। তবে এটি হচ্ছে সর্বপ্রথম জিহাদ। যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে পারে না, মন চাইছে যে আমি সিগারেট খাই, আমি খাবো না কারণ হারাম। মন চাইছে যে আমি আমার দাড়ি মচকে একবারে চেয়ে সুন্দর করে রাখি, মহিলার মতো, যুবতীর মতো করে। মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে? না, এটা মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এগুলো মনের বিরুদ্ধে জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ না করলে দাড়ি ছাড়তে পারবেন না, নবীর আদর্শ মোতাবেক। মনের বিরুদ্ধে জিহাদ যদি না করতে পারেন তাহলে আপনি সিগারেট জর্দা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না। তাহলে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর একটি জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান সবসময় গোমরাহ করার জন্য লেগে আছে। যখনই দেখবেন যে একটা গুনার ইচ্ছা হচ্ছে, তখনই মানে শয়তান তুই সুযোগ নিচ্ছিস না, নিজেকে বলতে হবে শয়তান সুযোগ নিচ্ছিস আমাকে গোমরাহ করার জন্য, আমার দ্বারা গুনাহ করাবি, তাই না? এই শয়তান তোর বিরুদ্ধে জিহাদের ঘোষণা, আমি তোর কথা শুনলাম না। কাফারনা বিকুম, তখন বলতে হবে আল্লাহ তো শিখিয়েছে না, কাফারনা বিকুম, অস্বীকার করলাম হে শয়তান তোর কথা মানলাম না, তোর সাথে শত্রুতা আমার। অবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তাহলে জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম? মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে। আর তারপরে আল্লাহ এবং রাসূলের শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে ও কথা চিন্তা করতে হবে। আর সেটি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলবমূলক। জি, সুতরাং জিহাদকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন। আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন। আর যারা এত দূরেই পৌঁছাননি, নাফসের জিহাদি করতে পারেননি, 5 ওয়াক্ত নামাজি কায়েম করতে পারেননি, তো এইরকম অযোগ্যতার সাথে বড় বড় কথা বলবেন না। এইরকম অযোগ্যতার সাথে যে একটা যোগ্য কোন রকম মুসলিম হইতে পারেননি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তো বড় বড় কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা, সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক